আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। এই তো মায়ের বাড়ি থেকে বাড়ি চলে যাচ্ছি। সকাল সকাল ব্রেকফাস্ট করেছি, ব্রেকফাস্ট করে বাড়ি চলে যাচ্ছি। বাড়ি গিয়ে অনেক কাজ আছে, অনেক দিন ছিলাম না বাড়িতে, 7 দিন ছিলাম না। বোনের বেবি হয়েছে, সেই জন্য বাড়ির যে কী অবস্থা দেখার নেই মনে হয়। দেখুন ড্রাইড ফুলগুলো কত সুন্দর লাগছে না, একভাবে ফুটে রয়েছে। এই তো এরই মধ্যে বাড়ি ঢুকে পড়েছি। বাড়ি ঢুকে বিছানার কি অবস্থা দেখুন। বাড়িতে ছেলে মানুষরা একটু বিছান টিছান গুছিয়ে রাখে না। দেখুন এখানে পালা দিয়ে রেখেছে সব জামা কাপড়। এই তো এরই মধ্যে আমি বিছানাটাকে প্রথমে গুছিয়ে ফেলেছি। বিছানা নোংরা থাকলে আমার একদম ভালো লাগে না। চেঞ্জ করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানাটা গুছিয়ে ঘরগুলো সব গুছিয়ে ফেলে পরিষ্কার করব ভালো করে। এর মধ্যে আমি ছিলাম না, তখনই আমাদের 3টে বেডরুম, 3টে বেডরুমের মধ্যে একটা বেডরুমের দরজা লাগানো হয়েছে, আর বাকি দুটোর এখনও বাকি আছে। আর গ্যারেজে যাওয়ার ওই দরজাটাও বাকি আছে। আমি ছিলাম না, তখনই এসেছিল কাঠমিস্ত্রি কাজ করে চলে গেছে। আর ধুলো যত সব আছে ঘর বাড়িতে পরিষ্কার করতে অনেক সময় লেগে গেছে। এই তো আমি বিছানাটার চাদরটা পাল্টে নিয়েছি, দিয়ে এই তো ব্ল্যাঙ্কেটটাও পেরে দিয়েছি। ভালো লাগছে, পরিষ্কার থাকলে একটু বেডটা ভালো লাগে। এই ব্ল্যাঙ্কেটটা এখানেই রেখে দেবো। এই ব্ল্যাঙ্কেটটা আমার ছেলেকে দিই। এই তো পাশের রুমে চলে এসেছি। পাশের রুমে দুপুরে আমার ছেলেকে ঘুম দিয়েছিলাম বাকি কাজ করতে করতে, তাই এখানটাও গুছিয়ে নিচ্ছি। এই তো গুছিয়ে ফেলেছি। বিছানার চাদরটা টান টান করে পেতে নিয়েছি। আমার ছেলের খেলনাগুলো ওখানে জানলায় উঠিয়ে রাখছি। খেলনাগুলো নিচেই ছিল, অনেক নোংরা হয়ে গেছে, দিয়ে পরিষ্কার করে আবার ওখানে রেখে দিচ্ছি। ও খেলবে, সেই জন্য জানলায় থাকে, ও পেড়ে নিয়ে বিছানায় বসে বসে খেলে। এই তো দেখছেন কতটা নোংরা হয়েছে, কদিন ঝাড় পড়েনি। টিকটিকি পটি করেছে টিকটিক দিয়ে। এই তো আমি ফটাফট ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দিয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে একটু এরপর মুছেও নেব। ঝাড় দিয়ে অনেক ধুলো তো যাচ্ছেই না বারণে, এত ধুলো পড়েছে। আর কাঠের কাজ করলে না প্রচুর নোংরা হয়। এরই মাঝে রান্না করেছি, খাওয়া দাওয়া করেছি, গোসল সেরেছি, দিয়ে আবার একটু এই রুমটাকে গুছিয়ে নিচ্ছি ভালো করে। মাঝে মাঝে একটু অন্যান্য কাজগুলো করছি।
ছোট বাচ্চা তো, যখন যেই সময় যেটা হয় তখন সেটা করি। দেখুন কি ধুলো, তাও এই ধুলোটা আমি আগে একবার ঝাড় দিয়েছি, তারপরে এটা আগে একবার দেওয়া হয়ে গেছে, তখন প্রচুর নোংরা ছিল, কাঠের গুঁড়ো টুড়ো পড়েছিল। তো গোটা বাড়িটা পরিষ্কার করে ফেলেছি। আর সোফাগুলোতে এত ধুলো হয়েছে, আমি ভাবতেও পেরেছিলাম না যে আমি থাকবো না তখনই কাঠমিস্ত্রিগুলো আসবে, আর পরিষ্কার করতে এত সময় লেগেছে ওই সোফাগুলো। এই রুমটাও গুছিয়ে ফেলেছি। এরই মাঝে আমার হাজবেন্ড ফল নিয়ে এসেছিল, ফলগুলো এখানে সাজিয়ে রেখে দিয়েছি। আর এই কাপ দুটো দেখছেন, এই কাপ দুটো নতুন নিয়েছি। ওখানে ডিম দুটো রেখে দিয়েছি, দেশি মুরগির ডিম। এখানে কলা, বেদানা আর কমলা লেবু নিয়ে এসেছিলো আজকে। আগে কারণ কিছু আপেল আছে, সেই জন্য আপেল নিয়ে আসেনি। রান্নাঘরটা পুরো পরিষ্কার করে ফেলেছি, পরিষ্কার করা হয়ে গেছে। এই তো এই রুমের এই দরজাটা, একটা রুমেরই দরজা হয়েছে, বাকি এই দুটো হয়নি। আর এই গ্যারেজে যাওয়া এই একটা, তিনটে। এই তো ওখানে দরজাগুলো হয়ে গেছে বানানো, মেপে ওখানে ফিট করেছিল, তারপর খুলে মানে পলিশ হবে সেই জন্য ওখানে খুলে রেখে দিয়েছে গ্যারেজ ঘরে। এই গ্যারেজ ঘরটাতে আমাদের গাড়িটা থাকে। এই তো নতুন বছরের নতুন ক্যালেন্ডার, পুরনোকে বিদায় দিয়ে নতুনের সঙ্গে আবার নতুনভাবে শুরু করা। এরই মাঝে আপেল কেটে নিয়েছি। কিন্তু ছেলের জন্য কিছু শপিং, শীতের একটা সোয়েটার নিয়েছি ওর জন্য, আর দুটো পাতলা ধরনের প্যান্ট, আর তিনটে চোষ একটু মোটা ওইগুলো, আর এই দুটো কাপ নিয়েছি। দেখুন কি সুন্দর কার্টুনের ছবি আঁকানো না, আমার ছেলেকে দুধ দেবো খেতে, সেই জন্য কাপগুলোতে ওকে কিছু অ্যাট্রাকটিভ করে জিনিসে যদি খেতে দেওয়া যায় না, তো খেয়ে নেবে ঝটপট। চলেন ছাদে যাই।
এই তো ছাদে কাপড় চোপড় মেলা আছে এখানে। আমার ছেলের হাজব্যান্ড আগে থেকেই ছিল এখানে, ও খেলা করছিল, সেই জন্য ওর বাবা দেখছিল ওকে। ছাদে তো একটা ছেলে বাচ্চাকে ছাড়া যায় না। এই তো এইখানে আমি এখানে ওই নাদে মাটি ভরা ছিল, মানে ফুল গাছ লাগানো ছিল, মারা গেছে। দিয়ে ওই মাটিতে আমি পালং শাক যেটা হয় ওটাকে ছিটিয়েছি বিচুনটা। আর এটা একটা মৌসুমি লেবুর গাছ। গাছটা অনেকবার মরে যায় আবার তাজা হয়, দেখুন তাজা হয়েছে আবার। আর এগুলোতে মরিচ গাছ ছিল, মরে গেছে, তুলে ফেলে দিয়েছি। বস্তাগুলো থেকে মাটিগুলো ঢেলে নিতে হবে। আর এই ডাবটাতে ধনিয়া পাতা। চলেন কাপড় চোপড়গুলো তুলে নিয়ে ঘরের ভিতরে যাব। বিকেল হয়ে গেছে অনেকক্ষণ, সন্ধ্যের দিকে গড়িয়ে আসছে বেলা। সব কিছু তুলে নিয়ে চলে যাব। মশারিটা অনেক ধুলো হয়েছিল দিয়ে সেই জন্য কেচে দিয়েছিলাম, ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়েছিলাম। এই তো সূর্য অস্ত যাচ্ছে, আমিও এখান থেকে বিদায় নিচ্ছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো আমার ভিডিও পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন।